ভালোবাসার মানুষ যে এভাবে ধোঁকা দিবে কখনো কল্পনাও করি নাই। বিয়ের দিন সকালবেলা আমারই হবু বর আরেকজনকে বিয়ে করে নিয়ে এসেছে। যখন জানতে পারলাম পায়ের নিচে মনে হয় আমার মাটি নাই। পৃথিবীতে বিশ্বাস বলে মনে হয় কিছুই নেই। যাকে পাবার জন্য এতদিন যুদ্ধ করলাম, যেদিন তাকে পাবো সেদিনই সে অন্য কারো। ভেবেছেন কেমন লেগেছে আমার? যাকে পাবার জন্য পরিবারের বিরুদ্ধে চলে গেলাম, যাকে পাবার জন্য এতদিন লড়াই করলাম, বিয়ে হবে জেনে আমার মতো খুশি মনে হয় আর কেউ ছিল না। বিয়ের দিন তো এসেছে, একসঙ্গে শপিং করলাম, সবাইকে ইনভাইট করলাম। এত কেনাকাটার পরে যখন আমি বউ সাজবো সেদিনই জানতে পারলাম সে অন্য কারো। হলুদের দিন থেকে সে আমার ফোন ধরতেছিল না। বুঝি নাই যে এত বড় সারপ্রাইজ ওয়েট করতেছে আমার জন্য। আমাদের রিলেশন ছিল 7 বছরের। পরিবার কখনোই মেনে নিবে না তার সঙ্গে আমার বিয়ে। আমার পাগলামির কাছে আমার ফ্যামিলি হার মেনেছে। অবশেষে দেখেছে ছেলেটা ভালো, ফ্যামিলি ভালো, ভালো জব করে, সমস্যা কোথায়? যদি সেদিন আমার পরিবারটা না দিত হয়তো এটাই আমার জন্য ভালো ছিল। এই দিনটা তো আমার দেখতে হতো না। ভালোবাসার মানুষের ধোঁকা তো আমার পেতে হতো না। আমার সাথে রিলেশন করতো, অন্য একজনের সাথেও রিলেশন করতো, হয়তো আমাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখেছিল। আমাদের দুজনের ফ্যামিলি রাজি ছিল। পরিবারের মতে আমাদের বিয়ে। এত আয়োজন, আমাদের বিয়েটা ধুমধাম করে হচ্ছিল দুজনের পরিবারেই। হলুদের দিন থেকেই তার ফোন অফ। ভেবেছিলাম কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে এটা ভাবি নাই। বিয়ের দিন যখন বরযাত্রীর জন্য আমার ফ্যামিলি ওয়েট করতেছিল তখনই কল আসে যে ও বিয়ে করে নিয়ে এসেছে। এটা শোনার পর আমি পাগলের মতো আমি ওদের বাসায় ছুটে গিয়েছি, কারণ দূরত্বটা খুব বেশি ছিল না। গিয়ে দেখি নতুন বউ নিয়ে ও রুমে বসা। আমি কান্নাকাটি করতেছিলাম আর বলতেছিলাম, কেন এমন করলো? এটা কি আমি স্বপ্ন দেখতেছি? আমি পাগলের মতো কাঁদতেছি, কিন্তু কেঁদে কি হবে? সে মানুষটাই তো আর আমার নেই। আমার মতো হয়তো এরকম কারো সঙ্গেই হয় নাই এত বড় ধোঁকা। আর যে মেয়েটাকে বিয়ে করেছে সে আর কেউ নয়, আমারই ফ্রেন্ড হয়। আমার কথা ছিল যদি আমাকে ভালোই না লাগতো, যদি আমাকে ভালোই না বাসতো, তাহলে বিয়ে পর্যন্ত কথার কি মানে? বিয়ের আয়োজনের কি মানে? শুরুতেই ব্রেকআপ করে ফেলতো। তারা যদি বিয়ে করে আগে থেকেই ভেবে নিয়েছিল, মাঝখান থেকে আমার লাইফটা কেন নষ্ট করলো? এই দিনটা দেখার কোনো মানে হয়? এরপর ওর বাসা থেকে আমি চলে আসলাম। কি করব চলে না এসে? শুনেছিলাম ওর বাসায় অনেক অশান্তি হয়েছে, ওর ফ্যামিলি মেম্বার নাকি অনেক ঝামেলা করেছে। তারপরে পরিবারের ছেলে তো, ঝামেলার পরে দিন শেষে তারা ভালোই আছে। মধ্যে থেকে আমার ফ্যামিলির মান সম্মানটা নষ্ট হয়েছে, আমার বিয়ে ভেঙে গিয়ে আর একটা ট্যাগ লেগেছে। এই তো, তেমন কিছু হয় নাই। পাড়াপড়শিরা নানান রকম কথা বলেছে, আত্মীয় স্বজনরা ঘৃণা দিয়ে অনেক কিছু বলেছে, আমাদেরকে ছোট করেছে। এই তো, বেশি কিছু করে নাই। এত কিছুর পরও আমিই খারাপ, কারণ আমি ভুল মানুষের সাথে ছিলাম, ভুল মানুষকে ভালোবেসেছিলাম। সব দোষ আমার, আমিও মাথা পেতে নিয়েছি, সব দোষ আমার। আমার ভুল হয়েছিল এই মানুষকে আমার ভালোবাসার, এই মানুষের জন্য বাসায় যুদ্ধ করার, এই মানুষের জন্য নিজের কত কিছু স্যাক্রিফাইস করার। আসলে ভুল মানুষকে ভালোবাসলে তো এরকমই হবে। তারপরও দিন শেষে আলহামদুলিল্লাহ এই মানুষটাকে ছেড়েছি। যদি বিয়ের পরে এরকম হতো তাহলে আমি কি করতাম? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আজকেও প্রমাণ পেলাম। তো এই তো, এই গল্পটা ছিল আমার কাজিনের। তো এখন উনি ভালো আছে, বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই গল্পটা বলার একটাই কারণ, আপনারা সবাই সতর্ক থাকবেন, ভুল মানুষের হাত ধরবেন না, ভুল মানুষের জন্য নিজের ক্ষতি করবেন না। আমার পেজটা নতুন সবাই ফলো দিয়ে রাখবেন, এরকম অনেক গল্প আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর পেজে ফলো দিয়ে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর শেয়ার করবেন।
এই তো, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার পেজে কিন্তু কুইজ প্রতিযোগিতা চলতেছে, কুইজও বলতে পারেন, কুইজ না আর কি, প্রতিযোগিতাই বলবো। খেলে আপনিও ঘরে বসে জিতে নিতে পারেন একটা বেন্টো কেক অথবা 200 টাকা মোবাইল রিচার্জ। আর এই ভিডিওটা ছিল ঈদের পরের, আমরা বেড়াতে গিয়েছিলাম, মানে রেস্টুরেন্টে একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেদিন আমরা এই নুডলসটা অনেক ইয়াম্মি ছিল, খেয়েছিলাম, মজাই লেগেছিল। আর বাসা থেকে রোজার মাসে তো সবসময় বাসায় ছিলাম, ওইভাবে তো বের হওয়া হয় নাই, ফার্স্ট টাইম বের হলাম, মানে ঈদের পরে, অনেক ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পেজটা বড় করতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।